নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। একজন তো সেই কবেই জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশি ঘুসপেটিয়া দীমক কি তারা খা রে হামারি অর্থনীতি। আমাদের অর্থনীতির ফসল খেয়ে যাচ্ছে বাংলাদেশি উই পোকারা। হ্যাঁ, অমিত শাহ ঠিক এই কথাই বলেছিলেন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সেই কথা তো রাজা বলেছেন, অতএব পারিষদের মুখে তা শতগুণ হবেই। তিনি একেবারে গন্ধ বিচার করে জানিয়ে দিলেন, 1.5 কোটি রোহিঙ্গার বাংলাদেশি আছে, এসআইআর করলে সব হুহু করে বেরিয়ে আসবে। সোজা উপায়। নেচে উঠলেন ভক্তরা, সেই ভক্তরা যারা কদিন আগেও সিপিএম ছিলেন। বর্ডার পার করলে লোকাল কমিটির অফিসে নাম যেত, বিলি বন্দোবস্তের পরে তার রেশন কার্ডটা বানিয়ে দিতেন কমরেডরা। বেচারাদের মুখের ভাত জোগাড়ের বন্দোবস্ত। কেন আসতো তারা? এক, কিছু হিন্দু বাংলাদেশের সংখ্যালঘু যারা নিজেদের সুরক্ষিত মনে করতেন না। 2, কিছু মুসলমান মানুষজন যারা রাজনৈতিক কারণে নিজেদের সুরক্ষিত মনে করতেন না। ঠিক এই সময় যেমন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী এই বাংলাতে, ত্রিপুরাতে, দিল্লিতে লুকিয়ে আছেন। আওয়ামী লীগ ঘনিষ্ঠ 2 ব্যবসায়ী তো মুম্বাইতে আছেন বলে খবর। হ্যাঁ, বিভিন্ন রেজিমে এমনকি মুসলমান নিপীড়িতরাও সীমান্ত পার করে এদেশে এসেছেন। 3, গরিব মানুষজন রোজগারের জন্য এসেছেন। এবার আমাদের ছোটা মোটা ভাইয়ের মনে হয়েছে আমাদের দেশের অর্থনীতি খারাপ অবস্থা, তো এই বাংলাদেশি ঘুসপেটিয়াদের জন্য তাদেরকে ধরতে পারলেই অর্থনীতি বুলেট ট্রেনের গতিতে চলবে। ব্যাস, ঘুসপেটিয়া হাটাও। সানায়ের পো ধরার মতো শুভেন্দু অ্যান্ড কোম্পানি আরো জোরে চিল্লিয়েছেন, ঘুসপেটিয়া হাটাও। এবার রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, আমাদের ঠাকুর বলে গেছেন। তো শুভেন্দু সংখ্যাও বলে দিয়েছেন, 1.5-2 কোটি বাংলাদেশি রোহিঙ্গা ঘুসপেটিয়াই কেবল নয়, তারা আবার তৃণমূলের ভোটার। কাজেই বাংলাদেশি আর রোহিঙ্গা হাটাও, বাংলা বাঁচাও। কিন্তু সেই ফানুস তো ফুস, সেটাই বিষয় আজকে। ও শুভেন্দু দা, আপনার রোহিঙ্গার বাংলাদেশি গেল কোথায়? ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাংলায় শুরু হওয়ার অনেক আগে থেকেই বিজেপির পক্ষ থেকে কোটি খানেকের বেশি নাম বর্তমান তালিকা থেকে বাদ যাবে বলে হুমকি দেওয়া শুরু হয়। এ ব্যাপারে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অতি সক্রিয় হয়ে উঠেছিলেন। তিনি প্রায় প্রতিদিনই নিয়ম করে প্রেসের সামনে হাজির হয়ে বাদ পড়া ভোটারের সম্ভাব্য সংখ্যা ঘোষণা করে আসছিলেন। এসআইআর চলাকালীন দুর্ভাগ্যজনকভাবে একাধিক বিএলও মারা গিয়েছেন। নির্বাচন কমিশনের অস্বাভাবিক চাপের মুখে বিএলওর আত্মঘাতী হওয়ার ঘটনাও ঘটেছে। শুভেন্দুর অবশ্য সেদিকে কোনো হুঁশ ছিল না। তার দাবি, বাংলায় নাকি কোটি খানেক বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়ে গিয়েছে। তৃণমূল তাদের ভুয়ো রেশন কার্ড, ভোটার ও আধার কার্ড করে দিয়েছে। তাদের ভোটেই নাকি তৃণমূল একের পর এক নির্বাচনে জিতে চলেছে। এসআইআর হলে সব ধরা পড়বে। কিন্তু শুভেন্দুদের সেই দাবির সঙ্গে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকার ছিটে ফোটা মিল নেই। মাত্র 58 লক্ষের কিছু বেশি নাম তালিকা থেকে বাদ গিয়েছে। বাদ যাওয়া নামে সিংহভাগই মৃত ভোটার। বাকি স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটার যাদের নাম বাদ গিয়েছে খসড়ায়। ওই খসড়া তালিকা প্রকাশের পর শুভেন্দুর দাবি অনুসারে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কোথায় কে জানে, শুভেন্দু এখনো নীরব। এখন দেখার শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে নিয়ে শুভেন্দু কিছু বলেন কিনা। মঙ্গলবার বাংলায় এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে বাদ পড়েছেন প্রায় 58 লক্ষ ভোটার। কমিশনের তরফে জানানো হয়েছে, বাদ পড়াদের সিংহভাগই মৃত অথবা শিফটেড বা নিখোঁজ। মারা গেছেন 24 লক্ষ, অনুপস্থিত 12 লক্ষ, ঠিকানা বদল 19 লক্ষ, ডুপ্লিকেট ভোটার 1,38,000। অন্যান্য কারণে 57,000 ভোটারের নাম বাদ গেছে। এবার যদি ওই পুরো অনুপস্থিত সংখ্যাটাকে ওই রোহিঙ্গা বা বাংলাদেশি বলে ধরে নিই, তাহলে ওই সংখ্যাটা ওই চিল্লানো সরাসের দাবি অনুযায়ী 1.5-2 কোটির ধারে কাছেও নয়। এরপরে নাকি নন ম্যাপড ভোটার আছেন 30 লক্ষ, মানে যাদের বাবা মার বা নিজের নাম 2002 এর তালিকাতে ছিল না, কিন্তু সেখানে তো আরও কেলো। সে তালিকাতে 80% নাম বিহারি, মতুয়া, রাজবংশী হিন্দুদের। গেল কোথায় সেই বাংলাদেশি আর রোহিঙ্গারা? প্রেস্টিজে গ্যামাক্সিন, কিন্তু রাজনৈতিক নেতাদের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মানে একেবারে আর কিছু করার না থাকলে রাজনৈতিক নেতারা তখন আরেকটা অন্য একেবারে নতুন ন্যারেটিভ নিয়ে মাঠে নামেন। নির্বাচনের ফলাফল বার হওয়ার পর দিনে দেখবেন সকালে 200টা আসনের কমে কোনো কথাই নেই, তারপর বেলা বাড়তেই বক্তব্য হলো, এই তো সবে গণনা শুরু হয়েছে, দাঁড়ান শেষ বেলায় কাত করে শুইয়ে দেব। তারপর একেবারে 77-এ এসে ঠেকার পরে ন্যারেটিভ হলো জাল ভোট, ঘুসপেটিয়ার ভোট, রোহিঙ্গাদের ভোট। আপনার প্রিয় মা কাই বাড়ি
এখন নতুন প্যাকে। মাত্র 5 বছর আগে যখন এই কাঁথির মেজো খোকা চেল্লাচ্ছিলেন আব কি বার 200 পার, তখন এই রোহিঙ্গার বাংলাদেশিরা ছিল না। এই 5 বছরে কার ব্যবস্থাপনায় তারা ঢুকলো? 2024-এর স্লোগান মিনিমাম 36টা আসন, 18 থেকে কমে 12। তখন এই রোহিঙ্গারা বাংলাদেশিরা ছিল না। কাদের ভরসাতে 200 পার 36 পারের বাওয়াল দিচ্ছিলেন খোকাবাবু? এখন বলছেন দাঁড়াও না, এখনো তো এসআইআর শেষ হয়নি, শেষ হলে দেখবে ওই 1.5 কোটি রোহিঙ্গা সাফাই হয়ে গেছে। অজ মানে ছাগল ভক্তরা সে কথা বিশ্বাস করছেন, কিন্তু লিখে রাখুন, মিলিয়ে নেবেন, বাদ পড়ার সংখ্যাটা 40 লাখে এসে দাঁড়াবে। তখন শান্তিকুঞ্জের খোকাবাবু এক বিখ্যাত রাজনৈতিক বিজ্ঞের মতো চিৎকার করবেন, এটা এসআইআর হয়েছে না আমার মাথা? আমরা অপেক্ষাতে রইলাম। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, গলা ফাটিয়ে চিল্লিয়ে আমাদের শান্তিকুঞ্জের মেজো খোকা বলেছিলেন 1.5-2 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা। রিপোর্ট হাতে আসার পরে এখন দেখা যাচ্ছে যে সেসবের চিহ্নও নেই। এখন তাকে কোথাও রাস্তাঘাটে দেখতে পেলে মানুষের কি জিজ্ঞেস করা উচিত যে ও শুভেন্দুদা, বাংলাদেশি আর রোহিঙ্গারা গেল কোথায়? শুনুন মানুষজন কি বলেছে। অলরেডি 58 লাখ 60 লাখ বাদ চলে গেছে। আগামী দিনে আপনারা দেখতে পাবেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, দেখবেন এটা 1 কোটির বেশি অবশ্যই নাম বাদ যাবে। তার কাজই হচ্ছে বিভ্রান্ত করা মানুষকে। এবারে তিনি কোন দিক থেকে ভেবেছেন জানি না, হ্যাঁ, যে এত লোক এত কিছু রোহিঙ্গা, তাহলে উনি এবারে খুঁজে দিন, হ্যাঁ, খোঁজার দায়িত্ব তাহলে ওনারই পড়ে। পৃথিবীতে 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে আমাদের মনে হয় না, যতটুকু আমরা দেখেছি। ও কোথা থেকে এই তথ্য পেয়েছে, ওর কোন ইতিহাস ঘেটে এটা পেয়েছে, সেটা ওই ভালো বলতে পারবে। হ্যাঁ, ওকে শুভেন্দুকে বলা উচিত যে আপনি রোহিঙ্গাকে খুঁজে বার করুন, যে কোথায় গেল রোহিঙ্গা। এত যে বড় বড় কথা বলছিল যে 1.5-2 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে, অনুপ্রবেশ ঢুকেছে, কই? তাকে প্রশ্ন করুন। 2 কোটি তাড়াতে যে প্রশ্নটা রেখেছিল সে প্রশ্নটা আজকে মিলছে না, এটা বাস্তব সত্য। কাজেই শুভেন্দুকে এর কৈফিয়ত ভবিষ্যতে হয়তো দিতে হতেও পারে। অ্যাকচুয়ালি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উনি অ্যাকচুয়ালি রোহিঙ্গা ভাষাটা ইউজ করেননি। উনি বলেছিলেন যে ভুয়ো ভোটার বাদ যাবে। পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দুবাবুকে জোকার হিসেবে কারণ এর আগে উনি বহু ব্যাপারে ডেট দিয়েছেন, ডেডলাইন দিয়েছিলেন, সেগুলো গসিপে পরিণত হয়েছে। এতদিন ধরে বলে আসছে পশ্চিমবঙ্গে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, কিন্তু সম্প্রতি যে রেজাল্ট খসড়া তালিকায় বেরোলো তাতে কতজন অনুপ্রবেশকারী কতজন রোহিঙ্গা পেয়েছে উনি হিসেব দিতে পারবেন? আমরা যে খসড়া লিস্টটা দেখলাম, খসড়া লিস্টটা দেখার পরে আর রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আর এবার সবাই আমরা ঠিক করেছি, গোটা পশ্চিমবঙ্গের দলীয় কর্মীরা যারা, তারা যখন যেখান দিয়ে ওর গাড়ি যাবে বা মিটিং হবে, মিছিল হবে, সবাই রোহিঙ্গা রোহিঙ্গা স্লোগান দিয়ে যে রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা কোথায়, শুভেন্দু তুমি জবাব দাও, রোহিঙ্গা কোথায়, শুভেন্দু তুমি জবাব দাও। প্রশ্ন তো করবে, প্রশ্ন করা তো উচিত। 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা কোথায় গেল? তো সবে বাদ গেছে 56 না 58 লাখ, তাহলে বাদ বাকিটা কোথায় গেছে সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা তো উচিত, এবং প্রশ্ন লোকে করবে। রাজ্যের বিরোধী শুভেন্দু বলেছিলেন যে আমাদের আনুমানিকের 1 কোটি বেশি বাদ যাবে, যে তথ্য বলছে 58 লাখ বাদ গেছে, আরও তথ্য চলছে। রোহিঙ্গা তো বোধহয় আমার তো জানা নেই যে কোন বুথে বেরিয়েছে, এবং শুনছি নাকি সে খোকাবাবুরই বুথের থেকে নাকি কিছু রোহিঙ্গা লিস্টের নাম এসছে। শুভেন্দু অধিকারী ভেবেছিল এসআইআরটা বিহারে যেমন করে হয়েছে, ওদের বোধশক্তি তো কম আছে, এটা কে কিভাবে নেবে আমার জানার দরকার নেই, তো বাংলাতে সেইভাবে হবে। আর বলেছিলেন যে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী 1.5 কোটি, এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে দেখা যাচ্ছে তাদের যে ফানুস তারা পুড়িয়েছিলেন 1.5 কোটি 1 কোটি, সেটা গিয়ে মাত্র 58 লাখ। এবং দুর্ভাগ্যের হলেও সত্যি যে তারা যে মতুয়া সমাজে ভোট নিয়েছিলেন, আজকে মতুয়ারাই প্রায় 80% আজকে নাম বাদ গেছে। হ্যাঁ, বলবে যে এরকম উল্টাপাল্টা কথা ধরেন বলেছিল, কারণে বাংলাকে এই করছে, এটা ঠিক বলেনি, এই কথাটা ঠিক কথা বলেনি। এটা বলার আগে একটু অন্য কথা বলতে হয়, কারণ উনি যে দলে বিলং করেন সেই দলের লোকরা প্রথম থেকেই বহু ভাওতা দিয়েছে, এবং উনি যে কথাটা বলেছেন সেটা পুরোপুরি আমরা যে বলেছেন এক্ষেত্রে পরিষ্কার। আজকে উনার চিৎকারের জন্য, উনার পাগলামির জন্য আজকে বাঙালির মাথা হেড হয়েছে। প্রত্যেককে আজকে ফর্ম ফিল আপ করে নিজেরা যে নাগরিকত্ব তার প্রমাণ তারা দিয়েছে। সুতরাং উনি আর মনে হয় না আর
রাজনীতি করা উচিত এবং বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি গীতা পাঠ করছেন। তিনি শান্তিকুঞ্জে বসে গীতা পাঠ করুন, কীর্তন পাঠ করুন, তার মন ভালো থাকবে, মাথা ভালো থাকবে। ঠিক আছে, এইগুলো দেখুন রাজনৈতিক একটা ভোটের ব্যাপারের জন্য একটা গলা ফাটানো, ঠিক আছে, আসলে এর বাস্তবের সাথে কোনো মিল নেই। এটাই হচ্ছে বিজেপির একটা প্রোপাগান্ডা তৈরি করা, একটা গসিপি তৈরি করা, তৃণমূলকে বদনাম করার জন্য, তৃণমূলের প্রশাসনকে বদনাম করার জন্য। মানুষ এটা স্পষ্ট বুঝতে পেরেছে। বরঞ্চ এসআইআর এর পরে আমরা যেটা দেখতে পেরেছি যে সমস্ত মানুষরা একটা সময় পূর্ব বাংলা থেকে, বিশেষ করে হিন্দু কমিউনিটির মানুষ, তারা হচ্ছে পশ্চিমবাংলায় এসেছিলেন, তারাই বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারপরে হচ্ছে হরিজন সম্প্রদায়ের মানুষ, SC ST সম্প্রদায়ের মানুষ, তারা বেশি করে হচ্ছে এসআইআর এর পরে সাফারার হয়েছে। তো করা উচিত যে রোহিঙ্গা করে লাফাচ্ছিল, কোথায় রোহিঙ্গা? আর সব থেকে বড় কথা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। বিজেপির এই রাজ্যে ক্ষমতা দখলের সমস্যাটা কোথায়? এক, তারা লড়াইটা শুরু করেছেন 70 মার্কসের জন্য। 30% সংখ্যালঘু ভোট তো তাদের জুটবেই না। অন্যদিকে তৃণমূল মাঠে নামছে +30 নিয়ে। 2, ওনাদের সাংগঠনিক দুর্বলতা। আমি দেখেছি, আপনারাও দেখে নিতে পারেন, 70% বুথে বিজেপির BLA নেই, CPM এর আছে, বিজেপির নেই। আর বাংলাতে নির্বাচনটা সংগঠন নির্ভর, কেবল গলা ফাটালেই হবে না, মাটিতেও দখল চাই। 3, বাঙালি বিরোধিতা বিজেপির এমন এক ছবি তৈরি করেছে যা বাংলাতে বিজেপিকে এমনিতেই পিছিয়ে রাখে। 4, রাজ্যে বিজেপি বাঙালি মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মধ্যে কোথাও নেই। হ্যাঁ, এই 4টে কারণেই বিজেপি হারছে, হারবে। এসআইআর করে কোনো লাভ হবে না। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।